কিবোর্ড পেয়ে যাবেন আপনারা, গেমস খেলার জন্য জয়স্টিক থাকবে, সব কিছু নিয়ে আমি ধীরে ধীরে কথা বলবো। তো শুরুতে আমরা ল্যাপটপটি অন করে দিলাম। খুবই ফাস্ট এই ল্যাপটপগুলো অন হয়ে যাবে, কারণ হচ্ছে জি প্রসেসর ব্যবহার করা হয়েছে, 11 জেনারেশন, এরপরে LPDDR4 NVMe SSD সব কিছু মিলে দুর্দান্ত পারফরমেন্সের একটি ল্যাপটপ। এরপর যে আমরা ল্যাপটপটার সিপিইউ নিয়ে কথা বলবো, মূল বিষয় নিয়ে আমরা কথা বলবো। ল্যাপটপটি আমরা চেনার চেষ্টা করব কি কি আছে ল্যাপটপটিতে। প্রসেসর হিসেবে থাকবে 11 জেনারেশন ইন্টেল কোর i5 1145G7। আমরা এই ল্যাপটপ হাতে পাওয়ার পরে বাংলাদেশে আমরা সার্চ করে দেখছি, বাংলাদেশে 1145G7 প্রসেসর দিয়ে ল্যাপটপ পাইলাম না। আর সব ল্যাপটপে হচ্ছে 1135G7, তো আমাদেরটা হচ্ছে 1145G7 অর্থাৎ জি প্রসেসরের একটি ল্যাপটপ। 2.60 গিগাহার্টজ ল্যাপটপটিতে বেস স্পিড থাকবে এবং বা ক্লক স্পিড বলতে পারেন, এবং এটি টার্বো বুস্টে যাবে 4.40 গিগাহার্টজ পর্যন্ত আপনাদেরকে স্পিড দিবে। 4 কোর 8 MB আর 5 MB, টোটাল আপনারা 13 MB ক্যাশ পেয়ে যাবেন। মোট কথা হচ্ছে আপনার ল্যাপটপটিতে 4টা কোর থাকবে, প্রত্যেকটা কোরে স্পিড থাকবে 2.61 গিগাহার্টজ পর্যন্ত স্পিড থাকবে। টার্বো বুস্টে যাবে যেটা 4.40 গিগাহার্টজ পর্যন্ত যাবে। বাংলাভাবে বুঝতে গেলে আপনার হাত আছে 4টা, প্রতি হাতে আপনারা ওজন নিতে পারবেন 2 কেজি 600 গ্রাম পর্যন্ত, বিষয়টা এরকম। এরপরে কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না, আমরা আপনাদেরকে জিরো হিটিংয়ের ল্যাপটপ দিব, সেই জিনিসটা আমরা আপনাদেরকে প্রুভ করে দিব ইনশাল্লাহ। এরপরে কথা বলবো আমরা র্যাম নিয়ে। র্যামের বিষয়ে অনেক কথা আছে বিস্তারিত। 16 জিবি র্যাম থাকবে, LPDDR4। সাধারণত বিজনেস সিরিজ ল্যাপটপে 11 জেনারেশন সর্বোচ্চ 3200 সাপোর্ট করে। এটাতে পাবেন আপনারা LPDDR4 4267 বাস স্পিডের র্যাম পাবেন আপনারা, যে র্যামটা হচ্ছে মাদারবোর্ডের সাথে বিল্ড করা। র্যাম আপডেটেবল না, SSD আপডেটেবল, সেটা আমরা বলে দিলাম। তো 4267 বাস স্পিডের LPDDR4 এর আপনারা র্যাম পেয়ে যাবেন। এরপরে SSD থাকবে, এখানে লেখা আছে SSD টাইপ NVMe SSD থাকবে। স্যামসাংয়ের PCIe Gen 4 NVMe SSD থাকবে, 512 GB NVMe SSD থাকবে। ওয়াইফাই হিসাবে ইন্টেল ওয়াইফাই 6 থাকবে, এবং গ্রাফিক্স হিসাবে ইন্টেল আইরিশ Xe গ্রাফিক্স থাকবে, যেটা নর্মালি বিজনেস সিরিজ ল্যাপটপে সাধারণত ইন্টেল USD গ্রাফিক্স থাকে। এই ল্যাপটপটিতে থাকবে ইন্টেল আইরিশ Xe গ্রাফিক্স। যারা ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন করতে চান তাদের জন্য অনেক হেল্পফুল হবে। এবং এই ল্যাপটপটি ব্লুটুথ 5। এরপরে আমরা কথা বলবো ল্যাপটপটার SSD হেলথ নিয়ে। ল্যাপটপটিতে SSD হেলথ থাকবে 97%, সরি আমরা বলছিলাম 100%, 97% ল্যাপটপটিতে SSD হেলথ থাকবে। এবং যদি ব্যাটারি হেলথ নিয়ে কথা বলি, 100% ল্যাপটপটিতে ব্যাটারি হেলথ থাকবে। 57,000-এর মধ্যে 57,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। আপনারা ChatGPT অথবা গুগল ইউজ করে জেনে নেবেন এই মডেলের ডিজাইন ক্যাপাসিটি কত ম্যানুফ্যাকচার টাইমে, দেখবেন 57,000। এবং এই ল্যাপটপটি আপনাদেরকে ফুল চার্জ করলে, যদি আপনারা অন স্ক্রিন টাইম ইউটিউব অথবা মুভি দেখেন, আপনাদেরকে 15 থেকে 16 ঘন্টা পর্যন্ত এই ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ দিবে। সেটা আমরা ChatGPT ইউজ করে জেনে নিছি, এটা একটা ভালো দিক। এবং এই ল্যাপটপটি এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল। যারা ভিডিও কলে দেখবেন অথবা ফিজিক্যাল শপে আসবেন, সেই বিষয়টা ক্লিয়ার করে দিব ওই ওয়েবসাইট থেকে। তো এই ছিল ল্যাপটপটার ওভারঅল একটা ভিউ। আমরা মনে করি আমাদের 50% কাজ শেষ। এই গ্রেড কন্ডিশন চেনার জন্য